আমার মতো কোনো মেয়ে যেন বাবা না হারিয়ে এরকম করে আসতে হয়, এই সংবাদ সম্মেলন করতে হয় ন্যায় বিচারের সাথে, যেন তারা। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে 2 কৃষককে কুপিয়ে হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও নিহতদের পরিবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। মঙ্গলবার 7 জানুয়ারি দুপুরে চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন নিহত কৃষক আব্দুস সাত্তার ও তবজুল ইসলামের পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত কৃষক আব্দুস সাত্তারের মেয়ে ও মামলার বাদী রাশিদা খাতুন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত বছরের 20 নভেম্বর গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামে 40 থেকে 45 বছর ধরে ভোগ দখল ও চাষাবাদ করা জমি দখলে যায় একটি প্রভাবশালী মহলের। এ সময় বাধা দিতে গেলে আমার বাবা কৃষক আব্দুস সাত্তার ও তবজুল ইসলামকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় গোমস্তাপুর থানায় 23 নভেম্বর 67 জনের নাম উল্লেখ করে আরও 70 থেকে 80 জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, 7 জন আসামি গ্রেফতার হলেও মূল হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে। এমনকি গ্রেফতার হওয়া আসামিদের মধ্যে 5 জন জামিন হয়ে এলাকায় এসে মামলা তুলে নিতে ও জমি ছেড়ে দিতে নানা রকম ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ নিয়ে থানায় জিডি করা হয়েছে। মামলার সকল আসামিদের গ্রেফতার ও 2 পরিবারের নিরাপত্তাহীনতায় রয়েছে বলে দাবি নিহত 2 কৃষকদের পরিবারের। জিডির তদন্ত সহ অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার রেজাউল করিম।